অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে দিনক্ষণ জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। লক্ষ লক্ষ উপভোক্তার জন্য বড় আপডেট। নবান্নের করা সিদ্ধান্তে তোলপাড়, ছুটি শেষ হলো 550 ওএসডি ফিরতে পারবে না, প্রশাসনের শুরু নতুন বিতর্ক। ভবানীপুর বিধানসভা নির্বাচন ঘিরে বড় মোড়, মমতার মনোনয়ন বাতিলের আবেদন নিয়ে হাইকোর্টে গুরুত্বপূর্ণ রায়। পাক এজেন্ট বিতর্কে উত্থাল রাজনীতি, থানায় আনসারি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ, হাইকোর্টে বড় জয় পেল রাজ্য সরকার, গুরুত্বপূর্ণ মামলায় বদলে গেল পরিস্থিতি। কঙ্গনার বিস্ফোরক কটাক্ষ, নাম না করে সোনাক্ষীকে আক্রমণ, মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক। তরুণদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ভাগবত, রাজনৈতিক মহলে নতুন জল্পনা, বাড়ছে চর্চা। সুমি রায় রহস্যে নতুন মোড়, অভিষেকের পিএকে ঘিরে উঠল চাঞ্চল্যকর প্রশ্ন, তদন্তে নতুন তথ্যের ইঙ্গিত। মুখ্যমন্ত্রীকে ঘিরে মেঘের ষড়যন্ত্রের অভিযোগ, শুভেন্দুর বাড়ির সামনে রেকি করতে গিয়ে ধরা সন্দেহভাজন, তদন্তে চাঞ্চল্য। কোভিড টেস্ট জালিয়াতি মামলায় নতুন বিতর্ক, তদন্তের নির্দেশ এনএমসি, রাজনৈতিক মহলেও শুরু তোলপাড়। 60 বছরেও কিভাবে দ্রুত ওজন কমাবেন, বিশেষজ্ঞদের পরামর্শে জানুন স্বাস্থ্যকর উপায়। দিল্লিতে বড় রাজনৈতিক জল্পনা, 6 জন এনসিপিআই সাংসদকে ফিরছেন তৃণমূলে, নতুন সমীকরণে সরগরম রাজনীতি। নির্বাচনী মামলায় বিস্ফোরক দাবি, হাইকোর্টে নতুন নজির গড়ার সম্ভাবনা, ভালো রাজনৈতিক উত্তেজনা। ভারতের মাটি থেকে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল ভাষণ, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক জল্পনা। ডিএ বকেয়া কবে মিলবে, গ্রান্টিন এইড ও কেএমসি কর্মীদের জন্য বড় আপডেট, অপেক্ষায় হাজার হাজার কর্মী। শুভেন্দুর আইনজীবীর সময়ের আবেদন, মমতা পক্ষের তীব্র বিরোধিতা, শুনানিতে নতুন মোড়। সন্ত্রাসবাদ দমনে বড় সাফল্যের দাবি, শেষ মোড়ে চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা, নিরাপত্তা বাহিনীর কড়া নজর। মৃত আশাকর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা, নিজে বাড়ি যেতে চান মমতা, মানবিক উদ্যোগে নতুন বার্তা। পেনশন নিই না, রয়্যালটির টাকাও পায় না, মমতার অভিযোগে নতুন বিতর্ক, প্রকাশকের পাল্টা জবাবে চাঞ্চল্য। দিল্লিতে বড় খেলার জল্পনা, শুভেন্দুর বৈঠকে সুদীপ কাকলি, শতাব্দী, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের জোর আলোচনা। মমতার ভুলের প্রায়শ্চিত্ত করছি আমরা, ফিরে আসা নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য, মদনের তৃণমূলে নতুন বিতর্ক। পাকিস্তানে বড় ভাঙনের জল্পনা, 11ই আগস্ট নতুন দেশ ঘোষণার দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনা। ট্রাম্পের চাপে কি সিদ্ধান্ত, ইথানল ইস্যুতে মোদী সরকারকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের। গ্রামীণ মামলায় করের বড় ধাক্কা, পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স 233 টাকা থেকে বেড়ে 1200, বাড়ছে অসন্তোষ। অভিষেকের লাল পাসওয়ার্ড নিয়ে বিস্ফোরক দাবি, বিদেশ পালানোর পরিকল্পনা, অভিযোগে তীব্র রাজনৈতিক তরজা। এনসিপিআই ছেড়ে কি ফিরছেন তৃণমূলে, জল্পনার মাঝে নিজের অবস্থান স্পষ্ট করলেন আবু তাহের। মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্নের নজরদারির অভিযোগ, হামিমকে জেরা করে মিলছে একের পর এক নতুন তথ্য। 100 কোটির রক্ত দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য, তদন্তে উঠে এলো কালীঘাটের এক প্রভাবশালীর নাম। গ্রাম বাংলার জন্য বড় সুখবর, 100 দিনের কাজ নিয়ে নতুন সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ ঘোষণা। কেন্দ্রের বড় মাস্টার স্ট্রোক, বাংলার উন্নয়নে মোটা অঙ্কের বরাদ্দের জল্পনার নতুন রাজনৈতিক আলোচনা। টাকা না পেয়ে আইনি নোটিশ, সুমানকে করা হুঁশিয়ারি, মোহামেডান ক্লাবের বাড়ছে বিতর্ক। দীঘায় সমুদ্র স্নানে পোশাক ঘিরে নতুন বার্তা, মন্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হলো তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার, রাজ্য জুড়ে চাঞ্চল্য। বিজেপিকে করা বার্তা, বড় রাজনৈতিক ঘোষণা করে নতুন সমীকরণের ইঙ্গিত প্রশান্ত কিশোরের। এনসিপিআই কি বিজেপিতে মিশবে, জল্পনার মাঝে বড় মন্তব্য অগ্নিমিত্রা পালের। এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের পর শুভেন্দুর রহস্যময় বার্তা, দেখুন না এরপর কি হয়। হারতে পারি, হারিয়ে যায়নি, ছাত্র যুবদের উদ্দেশ্যে নতুন লড়াইয়ের ডাক সিপিএমের। হাসপাতালের খাবার মামলা, হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, প্রশাসনের পক্ষে বড় স্বস্তি। স্বাধীনতার ঘোষণা বালুচিস্তানে, পাকিস্তানকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা, রাজনৈতিক উত্তেজনা। প্রিয় শিক্ষকের বদলিতে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ার, আবেগঘন ঘটনা, ভাইরাল স্কুলের বিদায় মুহূর্ত। 6 জনের বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি, কুণাল ঘোষের বাল্যর রাজনৈতিক জল্পনা। এবার দেখে নেব বিস্তারিত খবর। অন্নপূর্ণা যোজনার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, জেনে নিন বিস্তারিত। অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। সমাজ কল্যাণমন্ত্রী জানিয়েছেন, যাদের আবেদনপত্র ও নথি যাচাই সম্পন্ন হয়েছে এবং যাদের নাম চূড়ান্ত উপভোক্তা তালিকায় রয়েছে, তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে। সরকার নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর ধাপে ধাপে অর্থ প্রদান শুরু করা হবে। মন্ত্রী আরও জানান, যাদের ভেরিফিকেশন এখনো বাকি, তাদের আগে থেকে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন শেষ না হলে টাকা অ্যাকাউন্টে জমা হবে না। তা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ঠিক আছে কিনা তা একবার মিলিয়ে নেওয়ার পরামর্শ
পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে দাবি, চূড়ান্ত উপভোক্তা তালিকা অনুমোদনের পরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট দপ্তরের ঘোষণায় কান রাখুন। এর আগে সরকার জানিয়েছিল, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা পাঠানো হচ্ছে এবং নতুন আবেদনকারীদের ক্ষেত্রে ভেরিফিকেশন শেষ হলে পর্যায়ক্রমে অর্থ প্রদান করা হবে। ভবানীপুর নির্বাচন মামলা বক্তব্য জানাতে সময় চাইলেন শুভেন্দুর আইনজীবী। ভবানীপুর বিধানসভা নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে নতুন মোড় আসে। শুনানি শুরুতে শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করার জন্য কিছু অতিরিক্ত সময় চান। তবে সে আবেদনের তীব্র বিরোধিতা করেন মমতার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা পক্ষের দাবি, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অযথা বিলম্ব না করে দ্রুত শুনানি শেষ করে রায় দেওয়া উচিত। অন্যদিকে শুভেন্দুর পক্ষ জানায়, মামলার বিভিন্ন নথি ও আইনি বিষয় বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য কিছুটা সময়ের প্রয়োজন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বিষয়টি বিবেচনায় নেয় এবং পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে। এখনো মামলা চূড়ান্ত রায় হয়নি। ভবানীপুর নির্বাচন সংক্রান্ত এই মামলার দিকে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষেরও নজর রয়েছে, কারণ রায়ের প্রভাব রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে পারে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পাকিস্তানের এজেন্ট বলে মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এই মন্তব্যের জেরে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আনসারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিতর্কে প্রতিক্রিয়া জানিয়ে রাজনৈতিক নেতাদের কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, প্রমাণ ছাড়া কাউকে বিদেশি এজেন্ট বলে দাগিয়ে দেওয়া দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। আসলে ইস্যু টেনে নিয়ে তিনি নেতাদের সংযত ভাষা ব্যবহারের পরামর্শ দেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজারও তীব্র হয়েছে। তবে অভিযোগগুলি সত্যতা বা আইনি ফলাফল সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি তদন্ত আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এখনো। দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন রাজনৈতিক সূত্র দাবি, তৃণমূল কংগ্রেস ছেড়ে কয়েক মাস আগে এনসিপিতে যোগ দেওয়া কয়েকজন সাংসদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। প্রথমে 3 জন সাংসদের তৃণমূলে ফেরার সম্ভাবনার কথা শোনা গেলে এখন সেই সংখ্যা বেড়ে 6 জন হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদি এই দাবির কোনো সরকারি বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হয়নি। প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিন পর দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক হয়েছে। বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে আলোচনা এবং যোগাযোগের পর থেকে জল্পনা আরও বেড়েছে। তৃণমূল নেতৃত্বের প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য না করলে দলীয় সূত্রের দাবি, কয়েকজন সাংসদ ফের যোগাযোগ রাখছে। অন্যদিকে এনসিপির নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, তাদের দল ভাঙার কোনো প্রশ্ন নেই এবং সাংসদরা একজোট রয়েছে। এদিকে বিজেপি, তৃণমূল এবং এনসিপির 3 পক্ষের নেতার মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিরোধী শিবিরের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও পরিষ্কার হবে। যদি সত্যি কোনো সাংসদ দলবদল করেন, তাহলে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 6 জন এনসিপির সাংসদ নিশ্চিতভাবে তৃণমূলে ফিরছেন এমন কোনো সরকারি ঘোষণা নির্বাচন কমিশনের নথিভুক্ত তথ্য এখনো প্রকাশিত হয়নি। তাই বিষয়টি এই মুহূর্তে মূলত রাজনৈতিক জল্পনা, বিভিন্ন পক্ষের দাবির মধ্যেই রয়েছে। দর্শকদেরও নিশ্চিত তথ্যের জন্য সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট সাংসদের আনুষ্ঠানিক বক্তব্যের জন্যই অপেক্ষা করা উচিত। ট্রাম্পের চাপে মার্কিন আবর্জনা ইথানল কিনছে মোদী সরকার। বিস্ফোরক ভিডিও পোস্টে তোপ কেজরিওয়ালের। ইথানল নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র আক্রমণ করেছে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক চাপের কারণেই ভারত সরকার ইথানল নীতিতে এগিয়ে যাচ্ছেন। তার বক্তব্যে মার্কিন আবর্জনা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেজরিওয়ালের দাবি, E20 জ্বালানি ব্যবহারের ফলে পুরনো মডেলের অনেক গাড়িতে মাইলেজ কমে যেতে পারে এবং কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। তিনি অভিযোগ করেন, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ থাকা সত্ত্বেও সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। একই সঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন যে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা প্রকাশ্যে সমালোচনা না করে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি অভিযোগ খারিজ করেছে। সরকারের বক্তব্য, E20 কর্মসূচির লক্ষ্য হল আমদানি করে পরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমানো, কৃষকদের আয় বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো। সরকার আরও জানিয়েছে, ভারত নির্ধারিত সময়ের আগে 20% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে। বিহারের রাজনীতিতে বড় সাফল্যের পর জানসুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন। সম্প্রতি উপনির্বাচনে দীর্ঘদিনের বিজেপির দখলে থাকা বাঙ্কিপুর আসন জয়ের পর তিনি দাবি করেন, এই ফলাফল প্রমাণ করেছে যে মানুষ পরিবর্তন চাইছে এবং তার দল আগামী দিনে আরও শক্তিশালীভাবে সংগঠন বিস্তার করবে। প্রশান্ত কিশোর বলেন, তার লক্ষ্য শুধু একটি আসনে জয় নয়, বরং বিহারে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। তিনি জানান, জানসুরাজ আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় সংগঠন আরও মজবুত করবে এবং আসন্ন নির্বাচনে বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবে। তার বক্তব্যে বিজেপির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জও উঠে আসে। এই জয়ের পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বাঙ্কিপুরে বিজেপির দীর্ঘ প্রায় 3 দশকের দখল ভেঙে যাওয়ার বিহারের রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, একটি উপনির্বাচনের ফল থেকে ভবিষ্যৎ রাজনীতির সম্পূর্ণ ছবি নির্ধারণ করা যায় না। প্রশান্ত কিশোরের এই ঘটনার পর বিজেপির আত্মসমালোচনার কথা জানিয়েছে এবং পরাজয়ের কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিহারের রাজনীতিতে আগামী দিনে জানসুরাজ, বিজেপি ও অন্যান্য দলগুলির মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।
পশ্চিমবঙ্গে কথিত প্রায় 100 কোটি টাকার রক্ত সরবরাহ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্তে নতুন মোড় এসেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারী সংস্থার নজরে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সরকারি হাসপাতালে রক্ত সংগ্রহের জন্য যুক্ত কিছু ক্ষেত্রে আর্থিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী তদন্ত চলাকালীন কালীঘাট এলাকার এক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারী বিভিন্ন আর্থিক নথি, লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেন ও যোগাযোগ সূত্র ধরে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজন হলে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে যাদের নাম বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে তাদের বিরুদ্ধে অভিযোগ এখনও বিচারাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এই মামলাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে 100 কোটির রক্ত দুর্নীতি এবং কালীঘাটের কোনো প্রভাবশালী জড়িত থাকার অভিযোগ এখনও তদন্তনাধীন। আদালতে তা প্রমাণিত হয়নি।